হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো স্পিকার প্রোটেকশন সার্কিট। এটা হবে ক্লিপ প্রোটেক্ট পাওয়ার সিগন্যাল। ভিডিওটি দেখছেন মণিশঙ্কর টেকনিক্যাল 001। ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে বলে দিই, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লে আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা ডায়াগ্রাম রেডি করা হয়ে গেছে। এটা এবার আমি এখানে এক এক করে বুঝিয়ে দেব। এটা হচ্ছে দেখে নাও, MZJE 340, আর এটা হচ্ছে 5551। সিম্বলগুলো দেখে নাও, এগুলো হচ্ছে সিম্বল। এটা হচ্ছে এই সিম্বল। বেস কালেক্টর ইমিটার, বেস কালেক্টর ইমিটার, এর ইমিটার বেস কালেক্টর, তিনটে আলাদা। এটা হচ্ছে এলইডি। সেম অ্যাকুরেট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যাল করে। তাহলে প্রথম শুরু করছি। এটা হচ্ছে আমার দুটো পার্টে ভিডিওটি ভাগ করব। একটা পার্টে পুরোটা বোঝানো যাবে না, অনেক লং হয়ে যাবে। এটা 5551 ট্রানজিস্টর, এটা 5551। এখানে 1 আর 2 করে একটা রেজিস্ট্যান্স দিতে হবে, যার রেজিস্ট্যান্সটা ভ্যালু হলো 68K। তাহলে সরি 68K না, 6.8K। তাহলে 1 আর 2 একটা রেজিস্ট্যান্স দেব। ট্রানজিস্টর 1 নম্বর থেকে 2 নম্বর পিন আমার এক এটা 2। তাহলে এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, রেজিস্ট্যান্সটা দিয়ে দিচ্ছি। এটা হলো 6.8K, 6.8K। এটা গ্রাউন্ড, আর লিখছি না, গ্রাউন্ড হবে এটা গ্রাউন্ড। আর এটা এলইডি, এটা এলইডি সিম্বল, এলইডি সিম্বল দিয়ে দিচ্ছি। এটা প্লাস সাইড, সরি এটা মাইনাস সাইড, এটা প্লাস সাইড হলো। ঠিক এইভাবে আরেকটা এলইডি দেওয়া হবে, এটা প্লাস সাইড, এটা মাইনাস সাইড। এটা সিম্বল এদিকে হবে। এটা কোনটা কি কারণ বলে দেবো। এর আগে এখানে একটা ট্রানজিস্টর হবে, এটা হবে 5551 ট্রানজিস্টর হবে। এটা ট্রানজিস্টর। এটা 1 আর 2 নম্বর পিনে 1.2K রেজিস্ট্যান্স হবে। এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাদের কাজ আছে, জায়গাগুলো হবে না। তাহলে এখান থেকে এটা হবে 1.2K রেজিস্ট্যান্স, 1.2K দেখে নাও। এটা হলো 1.2K রেজিস্ট্যান্স হলো। আমাদের কিন্তু এই পিনটা আমাদের গ্রাউন্ড পিন, এইটা সেম এভাবে এটা গ্রাউন্ড পিন, এটা গ্রাউন্ড পিন, এটা আমাদের গ্রাউন্ড পিন। এটা এখানে আমি গ্রাউন্ড লিখে দিচ্ছি, দেখে নাও এটা গ্রাউন্ড। এই ট্রানজিস্টরটার নাম্বার হচ্ছে 5551, 5551 2N5551। সেম এটাও 5551 2N5551 সেম হলো। এবার এই যে ট্রানজিস্টরটা, এইখান থেকে আমাদের কিন্তু এই এলইডিতে পাওয়ার যাবে, সেম এইভাবে
এইভাবে এটা গেছে, এটা এইভাবে যাবে, দেখে নাও। এখান থেকে এই এলইডিতে গেছে। এবার এইখান থেকে আমি একটা লাইন বের করে রাখবো। এইখান থেকে আমি একটা লাইন বের করে রাখবো এইভাবে, এটার সাথে না যেন টাচ হয়, এইভাবে বের করে রাখবো। এটার সাথে কিন্তু আমার কোনো কানেকশান নেই, এটা এখান থেকে সোজা এখানে এসছে, দেখতে পাচ্ছ এটা বের হয়ে আসছে। এখানে কিন্তু একটা 2.2K রেজিস্ট্যান্স দেব, তাহলে এটা আমার 2.2K। পয়েন্টটা ভালো করে বোঝা যাক, দেখতে পাচ্ছ 2.2K। এটা আমার এলইডির মাইনাস সাইড, এটা প্লাস সাইড, এটা হলো, এটা কিন্তু পাওয়ারের, এটা পাওয়ারের, আর এইটা আছে ক্লিপ সিগন্যাল পাওয়ার, এরপর হবে প্রোটেক্ট, এরপর হবে প্রোটেক্ট। তাহলে 2.2K রেজিস্ট্যান্স দিয়েছি, হলো। এবার এখান থেকে আমাদের মেন পাওয়ার সাপ্লাই আসবে, এখানে এখানে আসবে আমাদের প্লাস ভোল্টেজ, এখান থেকে আমাদের প্লাস ভোল্টেজ দিতে হবে, এখানে প্লাস ভোল্টেজ দিতে হবে। প্লাস ভোল্টেজ দেওয়ার জন্য আমাকে অনেকগুলো রেকটিফায়ার দিয়ে অনেক কাজ করতে হবে, সেটা আমি পরে করছি, পার্ট 2তে দেখিয়ে দেব। এর আগে এগুলো করে দিই, হলো। এবার এইখান থেকে এইখান থেকে একটা 100K রেজিস্ট্যান্স দেব, তাহলে এখান থেকে লাইনে আসছি, 100K রেজিস্ট্যান্স দিয়ে একটা জিনার ডায়োড হবে, এটা হলো জিনার ডায়োড, এটা জিনার ডায়োড। ডায়োডের নাম্বার হবে 4148, 4148, 1N 4148। এই ডায়োডটা সঙ্গে এখানে একটা 220K রেজিস্ট্যান্স হবে, 220K। এটা সোজা আমাদের চলে যাবে এনও, রিলের এনও পিনে, এই যে লাইনটা সোজা চলে যাবে এনও পিনে, রিলের এনও পিনে যাবে, হলো। পুরোটা দেখাবো, এগুলো কানেকশন করেও দেখাবো এনও পিনে। এবার আমার এখানে যে 6.8K রেজিস্ট্যান্স দেওয়া আছে ট্রানজিস্টরের 3 নম্বর পিনে, এখান থেকে একটা 100K রেজিস্ট্যান্স মারব, তাহলে এটা 100K রেজিস্ট্যান্স দেব, দিয়ে এখানেও একটা জিনার ডায়োড দেব, এটা হবে 4148, 4148, সঙ্গে এটা 47K রেজিস্ট্যান্স দেব, সরি এটা 47K না, এটা 4.7K, 4.7K, 47 দিলে হবে না, দেওয়াটা হলো 4.7K, এটা 4.7K।
এটা কেমন যেন হয়ে গেল 4.7K। এটা দিয়ে এখানে আমার জয়েন্ট হয়ে গেল 220K জায়গা হলো। এই পর্যন্ত দেখে নাও। এবার আমি কি করব, এখানে রেক্টিফায়ার তৈরি করব। এখানে রেক্টিফায়ার তৈরি করব 1 2 3 4। আমাদের প্রথমটা এইটা করলাম প্লাস সাইড এইদিকে, এটাও করব প্লাস সাইড এইদিকে, নিচের দিকে প্লাস সাইড নিচের দিকে, এটা প্লাস সাইড উপর দিকে, অ্যানোড ক্যাথোড এটাও প্লাস সাইড উপর দিকে, এটার নাম ডায়োড। এই দুটো এইভাবে জয়েন্ট করব, এই দুটোকে এইভাবে জয়েন্ট করব, এটাকে করব এইভাবে, এটাকে করব এইভাবে। এখানে 18 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে 18 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিতে হবে, 18 ভোল্ট এসি 18 ভোল্ট এখানে পাওয়ার সাপ্লাই হবে। এখান থেকে আমি এটা কিন্তু এখানে কানেকশন হয়নি কোনো, অবশ্যই ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও, কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। এই যে প্লাস ভোল্টেজ আমার এখানে এলইডি, যে এইটা এই পাওয়ার এলইডি, এই পাওয়ার এলইডিতে যাবে। এই যে পাওয়ার এলইডি আছে, পাওয়ার এলইডিতে যাবে, এটা কিন্তু যাবে। পাওয়ার এলইডিতে দিয়ে দিয়েছে, দেখো কোথা থেকে দিচ্ছি, এখান থেকে এটা প্লাস ভোল্টেজ দিয়েছি, হয়েছে। এখানে একটা ক্যাপাসিটর দিতে হবে, এটা হচ্ছে ডিসি হওয়ার পর যেটা ক্যাপাসিটর লাগে, ডিসি হওয়ার জন্য, ফুল রেক্টিফায়ার হওয়ার জন্য ক্যাপাসিটরটা দিতে হবে। এটা মাইনাস সাইড, এটা প্লাস সাইড, প্লাস মাইনাস। ক্যাপাসিটরটা ভ্যালু হবে 50 ভোল্ট 470 এমএফডি, 4700 বলে দিয়েছিলাম, যা 4700 দিলে হবে। এটা 50 ভোল্ট 470 এমএফডি, 40 ভোল্ট দিলে 35 ভোল্ট আরও বেস্ট। তাহলে এখানে আমি 35 ভোল্ট দিচ্ছি, 35 ভোল্ট 470 ইউএফ হলো 35 ভোল্ট 470 ইউএফ। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, সরি এটা মাইনাস, মাইনাস এটা প্লাস, এটা মাইনাস প্লাস, ভালো করে দেখে নাও। প্লাস এইটা প্লাস, আর এই যে এইটা মাইনাস, এই যে মাইনাস। তাহলে এটা আমাদের কিন্তু 340 যে ট্রানজিস্টর সেইখানে লাইন আসবে। তাহলে চলো 340 ট্রানজিস্টরটা তৈরি করব। তার আগে আমি রিলে তৈরি করে নিই, রিলে তৈরি করতে হবে। তাহলে এখানে আমি দেব ক্লিপ, সিগন্যাল, পাওয়ার,
আর একটা প্রোটেক্ট এখনো হয়নি, হবে ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট। ক্লিপ সিগন্যাল, সরি প্রোটেক্ট নয়, পাওয়ার, পাওয়ার। এবার হবে প্রোটেক্ট। তাহলে এটা প্রোটেক্ট এলইডি হচ্ছে, এটা হবে অ্যানোড সাইড, অ্যানোড, এটা গ্রাউন্ড। এবার এটা অ্যানোড হয়, কিন্তু এখানে প্লাস ভোল্টেজ দিতে হবে, এটা প্লাস। এই প্লাসটা কোথা থেকে আসবে? এলইডি এখানে দেখিয়ে দিয়েছি। এই প্লাসটা আসবে 5551 ট্রানজিস্টর থেকে। তাহলে ট্রানজিস্টরটা তৈরি করে নিই, ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে, এটাই শেষ করে দেব এই পার্টটা। ট্রানজিস্টরের কাছে একটা ট্রানজিস্টরই শেষ করে দেব। তাহলে এখানে আমি, এটা কিন্তু ট্রানজিস্টরটা ঘুরিয়ে বসছে, দেখে নাও, কিন্তু ট্রানজিস্টরটা ঘুরিয়ে বসছে। এটা ট্রানজিস্টরটা ঘুরিয়ে বসছে, এটা 5551, এইটা 2.2K রেজিস্ট্যান্স হয়ে পাওয়া যাবে। তাহলে এখানে যে পাওয়ারটা, এটা তো 340 যাবে, এটা গ্রাউন্ড। এইখান থেকে আমার লাইনটা আসবে রেজিস্ট্যান্সটা হবে 2.2K, 2.2K, ভালো করে বোঝা যাচ্ছে, 2.2K। এবার এখানে যে, এখানে একটা ডায়োড দিতে হবে, ডায়োডটা তৈরি করে নিই। ডায়োডটা জিনার ডায়োড হবে 6.2 ভোল্ট, 6.2 ভোল্ট। এটা তিন নম্বর আর হচ্ছে 2 নম্বর পিনে একটা 22K রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে 3 নম্বর 2 নম্বর এখানে ডায়োড পর হয়ে এখানে একটা রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটা হবে 22K। তাহলে 22K রেজিস্ট্যান্সটা দিয়ে ফেলেছি। এইখান থেকে আমার এই যে পাওয়ার যে ভোল্টেজটা আমার এইটাই আসবে, এই ট্রানজিস্টরে দেখে নাও, পাওয়ার প্লাস ভোল্টেজটা এসছে, এইখানে প্লাস ভোল্টেজটা দিয়ে দিয়েছি। হলো। এবার এইখান থেকে আমার রিলের প্লাস ভোল্টেজ যাবে, এইখান থেকে রিলের প্লাস ভোল্টেজ যাবে, এইটা থেকে, এই প্লাসটা থেকে প্লাস ভোল্টেজ দিতে হবে রিলের। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, দেখে নাও পুরো ভিডিও ইমেজটা কত দূর হয়েছে, দেখো এখানে পর্যন্ত হয়েছে। এটা প্রোটেক্ট, এটা প্রোটেক্ট।
পুরো ফুল ভিডিও নিয়ে আসবো। এটা পার্ট 1 ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি এখনও বলছি সাবস্ক্রাইব করে নেন। পরবর্তী যে পার্ট 2 ভিডিও ছাড়বো ওটা আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পিডিএফ দেবো আমি কমেন্ট বক্সে। অবশ্যই আমার ডায়াগ্রাম থেকে পিডিএফটি অবশ্যই মিলে নিতে হবে। পিডিএফে এখানে দেওয়া আছে 47K, এটা 47K হবে না, 4.7K হবে। আর এটা দেওয়া আছে পিডিএফে কত দেওয়া আছে ভুলে গেছি, এটা 6.8K মিলিয়ে নেবেন। এটা 220K অ্যাডজাস্টের জন্য